বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই ট্রেন টু বুসান মুভিটির সেই ভয়ানক জম্বি ভাইরাসের কথা মনে আছে, যেখানে পুরো সাউথ কোরিয়া নিমিষেই ধ্বংস হয়ে গেছিল। হ্যালো বস, তোমাদের স্বাগতম সিনেরাইজ বেডিতে। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ঠিক তার 4 বছর পরের কাহিনী নিয়ে তৈরি হওয়া সিকুয়েল মুভি পেনিনসুলার পুরো গল্প। সিনেমার শুরুতে দেখা যায় কোরিয়ার উপদ্বীপ পেনিনসুলা পুরো জম্বি ভাইরাস দিয়ে ভরে গেছে। জম্বিদের হাত থেকে বাঁচতে ক্যাপ্টেন জন শিও তার বোন ও তার ফ্যামিলিকে নিয়ে যাচ্ছিল একটি জাহাজে, যেই জাহাজ তাদের নিয়ে যাবে কোরিয়ার বাইরে। কিন্তু যাওয়ার সময় রাস্তায় একটি ব্যক্তি শিওকের কাছে সাহায্য চায়। লোকটি বলে তার পরিবারকে তাদের সাথে নিয়ে যেতে, কিন্তু শিওক লোকটির জামায় রক্ত দেখে ভাবে লোকটি জম্বি ভাইরাসে ইনফেক্টেড। এটা ভেবে শিওক যখন সামনে যেতে থাকে তখন লোকটির ওয়াইফ অনেক রিকোয়েস্ট করে বলে অন্তত তাদের দুটি বাচ্চাকে সাথে নিয়ে যেতে, কিন্তু শিওক তার বোনের কথা ভেবে না নিয়েই এখান থেকে চলে যায়। শিওক তার বোনের ফ্যামিলি নিয়ে জাহাজে পৌঁছায় আর জাহাজটি রওনা হয় কোরিয়া থেকে জাপানের উদ্দেশ্যে। একটু পরে শিওক একজন সেনা সদস্য থেকে জানতে পারে জাহাজটি জাপানে না গিয়ে হংকং এ যাচ্ছে। তখনই সে দ্রুত ক্যাপ্টেনের সাথে কথা বলতে চলে যায়। এইদিকে জাহাজের ভিতরে একটি লোক ইনফেক্টেড হওয়ার কারণে জম্বিতে রূপ নেওয়া শুরু করে। যখনই শিওক এই ব্যাপারটা জানতে পারে তখনই সে এক দৌড়ে সেই কেবিনের কাছে আসে, কারণ এই কেবিনেই তার বোন এবং ভাগ্নি আছে। জম্বিটাকে দেখার সাথে সাথেই শিওক তাকে শুট করে দেয়। এরপর সে কেবিনের ভিতরে যে যা দেখে কখনোই সে কল্পনা করেনি। কেবিনের ভিতর সকল যাত্রী ইনফেক্টেড হয়ে গেছে, এর ভিতরে তার ভাগ্নেও ছিল। এই সকল যাত্রীরা যে কোনো সময় জম্বিতে পরিণত হতে পারে। এইভাবেই শিওক তার বোনকে এখান থেকে নিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু তার বোন কোনো মতেই তার ছেলেকে ফেলে এখান থেকে যেতে চায় না। আর যাবেই কি করে? মা কি কখনো পারে সন্তানকে ফেলে রেখে চলে যেতে, যতই ইনফেক্টেড হোক না কেন? আর দেখতে দেখতে সবাই জম্বিতে পরিণত হয়। জম্বিগুলো শিউককে আক্রমণ করতে নিলেই সে শুট করতে শুরু করে। শিউক দেখতে পায় তার ইনফেক্টেড ভাগিনা তার বোনকে অ্যাটাক করছে। এই পরিস্থিতিতে শিউকের শুধু তাকিয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না। ঠিক তখনই শিউকের বোনের স্বামী সেখানে উপস্থিত হয়। নিজের দুলাভাই চুলমিনকে বাঁচাতে কেবিনের দরজা আটকে দেয়। চোখের সামনে তার বোনকে জম্বিতে পরিণত হতে দেখেও তার নিরুপায় হয়ে থাকা ছাড়া আর কিছু করার ছিল না। এই মুহূর্তটাই ছিল এই মুভির সবচেয়ে ইমোশনাল মোমেন্ট। আর এখানেই আমরা জানতে পারি এতক্ষণ যা হচ্ছিল তা 4 বছর পূর্বের ঘটনা। এখন 4 বছর পর মানে বর্তমানকে দেখানো হয়। এখন পুরো কোরিয়া জম্বিদের দখলে চলে গেছে এবং বাকি বিশ্ব একে সম্পূর্ণ পরিত্যক্ত বা আইসোলেট ঘোষণা করেছে। জংশিউ এবং তার দুলাভাই হংকং এ শরণার্থী হিসাবে অনেক কষ্টের দিন কাটাচ্ছে। একদিন একটি গ্যাং শিউকদের তুলে নিয়ে যায় তাদের বসের কাছে। তাদের অবিশ্বাস্য একটি কাজের অফার দেয়। সে বলে 4 জনের একটি টিম করে পুনরায় দক্ষিণ কোরিয়ার ধ্বংসস্তূপে পাঠানো হবে। তাদের মিশন হবে পরিত্যক্ত একটি টাকা ভর্তি ফুড ডেলিভারি ট্রাক উদ্ধার করা। এর বিনিময়ে তাদের অর্ধেক টাকা দেওয়া হবে, মানে $10 মিলিয়ন। সেই সঙ্গে লোকটি তাদের জম্বিদের থেকে বাঁচার জন্য পরামর্শ দেয়। সে বলে জম্বিগুলো রাতে চোখে দেখে না, এই জন্যই তারা কাজটি সহজে করতে পারবে এবং তাদের হাতে একটি স্যাটেলাইট ফোন দেয়। মিশন সম্পন্ন হওয়ার পর যেন তারা যোগাযোগ করতে পারে। টাকার লোভ এবং নরক যন্ত্রণা থেকে বাঁচতে জং শিও তার দুলাভাই চুলমিন সহ 4 জনের একটি টিম রাতের অন্ধকারে বোটে করে আবার সেই অভিশপ্ত কোরিয়ায় পা রাখে। গাড়ি থেকে নেমেই শিওকে একটি ট্রাক চেক করে দেখে এই ট্রাকটি সেই টাকা ভরা ট্রাকটি না। ফিরে আসার সময় শিউক কারো আওয়াজ শুনতে পায়। সামনে গিয়ে শিউক দেখতে পায় একটি ভেঙে পড়া বিল্ডিং এর ভিতর অনেকগুলো জম্বি আটকা পড়ে আছে। শিউক পুরো ঘাবড়ে যায়, কারণ বিল্ডিংটি ছিল পুরো কাচের, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। শিউক তাড়াহুড়ো করে গাড়ির ভিতরে এসে বসে। আবারও তাদের টার্গেটের ট্রাকটি খোঁজা শুরু করে। তারা আরেকটি ট্রাক দেখতে পায়। এইবার শিউক একা যায় না, তার সাথে চুলমিন মানে তার দুলাভাই এবং তাদের আরেকটি পার্টনারও সাথে যায়। ওইখানে তারা একা ছিল না, আশেপাশে আরো কেউ ছিল। দূর থেকে শিউকদের উপর নজর রাখছিল। তারা ট্রাকটি খুলে দেখে পুরো টাকা দিয়ে ভর্তি ছিল ট্রাকটি। এখন তো শিউকদের টাকা ভর্তি ট্রাকটি খোঁজার মিশন কমপ্লিট হয়েছে। এখন সময় আসে এখান থেকে বের হওয়ার। শিউকরা দেখে ট্রাকটির ড্রাইভার জম্বি হয়ে গেছে। শিউকরা ভাবে ট্রাকটির ড্রাইভার মারা গেছে। এই ভাবনাটাই ছিল তাদের মস্ত বড় ভুল। চুলমিন যখন ট্রাকটি স্টার্ট করতে নেয় তখনই ট্রাকের ড্রাইভারটি আক্রমণ করা শুরু করে। আর এই সময় এই হরেনের চাপ লাগার কারণে এত জোরে শব্দ হয় যে সেখানে সব জম্বি অ্যালার্ট হয়ে যায়। শিউকদের উপর হামলা করতে আসা শুরু করে। এই জম্বিগুলো স্লো জম্বি ছিল না, বরং তারা ছিল কোরিয়ার আল্ট্রা ফাস্ট জম্বি। শিউক
ট্রাক ড্রাইভারকে শুট করে তার এক পার্টনার ট্রাকটিকে স্টার্ট করে। আর এইদিকে শিউক জম্বিগুলোকে শুট করতে শুরু করে, কিন্তু তাদের সংখ্যা বেশি হওয়ায় শিউক দ্রুত যে ট্রাকে বসে। এরপর তারা অনেক বাধা পেরিয়ে ওই জায়গা থেকে বের হতে সক্ষম হয়। এখন সময় আসে এই স্যাটেলাইট ফোন ইউজ করার, কিন্তু সেটা ইউজ করার আগেই কারা যেন তাদের সামনে কিছু লাইট নিক্ষেপ করে। এটা ছিল একটি ট্র্যাপ, যেন লাইটের আলো দেখে জম্বিগুলো তাদের দিকে আসতে থাকে। এই জিনিসটাই ফাইনালি হয়। আবারও দল বেঁধে সব জম্বিগুলো শিউকদের দিকে আসতে থাকে। শিউকদের গাড়ি স্পিডে চালাতে গিয়ে তাদের গাড়ি ক্র্যাশ হয়ে যায়, আর তাদের ট্রাকটিও সোজা গিয়ে তাদের গাড়িটির সাথে অনেক জোরে ধাক্কা খায়। এর ফলে শিউক ছিটকে সোজা গিয়ে রাস্তায় পড়ে। শিউক দেখে তার 3 পার্টনারকে জম্বিগুলো অ্যাটাক করছে, কিন্তু আসলে তা হয় না। চুলমিন মানে শিউকের দোলাভাই ট্রাকের ভিতরে ঢুকে পড়ে। আর এইদিকে শিউকদের আরেকটি পার্টনার যে ট্রাকটি চালাচ্ছিল সেও এখনো বেঁচে আছে। শিউক জম্বিদের সাথে লড়াই করতে থাকে, তাও আবার একা একা। এক সময় এমন হয় যে শিউক হার মেনে নেয়। ঠিক তখনই একটি কার এসে শিউককে হেল্প করে। আর এই গাড়িটি চালাচ্ছিল জুনি নামের এক কম বয়সী মেয়ে, এবং তার সাথে ছিল তার ছোট বোন ইউজিন। তারা শিউককে গাড়িতে বসিয়ে ওই জায়গা থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু জম্বিগুলো পুরো আশপাশ দিয়ে ভরা ছিল। আর অনেক কষ্ট করে জনি সব জম্বিগুলোর থেকে গাড়ি বাঁচিয়ে পালিয়ে আসে। জনি এক ব্রিজের নিচে গাড়িটি পার্ক করে দেয়, কারণ সামনে জম্বিগুলোর একটি বিশাল দল ছিল। আর ঠিক এখনই জনির ছোট বোন ইউজিন একটি বড় কাজ করে ফেলে। ও তার রিমোট কন্ট্রোল গাড়ি বের করে, যার উপর হেভি টেকনোলজি লাগানো ছিল, যার মাধ্যমে জম্বিগুলোর ধ্যান ওদের উপর থেকে সরিয়ে ফেলে। এরপর তারা ঠিকঠাক ভাবে ওই জায়গা থেকে বের হয়। এখন শিউক আসে জুনি ও ইউজিনের বাড়িতে। এখন শিউক বুঝতে পারে এই পরিবারটি হলো সেই পরিবার যারা 4 বছর আগে শিউকের কাছে হেল্প চেয়েছিল। 4 বছর আগে শিউক যে মেয়েগুলোকে বাঁচাতে অস্বীকার করেছিল, আজ সেই মেয়েগুলোই তার জীবন বাঁচিয়েছে। আর এইদিকে তাদের ট্রাকের কাছে একটি গ্যাং চলে আসে। এই গ্যাংটির নাম হলো ইউনিট 631। আর এই গ্যাং লিডারের নাম হলো সার্জেন্ট হোয়াং। সে দেখে ট্রাক ড্রাইভারটি এখনো জীবিত আছে, সে তাকে না বাঁচিয়ে মেরে ফেলে। আর এখানেই বোঝা যায় এই গ্যাংটি জম্বিদের থেকে কোনো অংশে কম নয়। আর এরাই সেই গ্যাং যারা গত রাতে শিউকদের লাইট নিক্ষেপ করে বিপদে ফালানোর চেষ্টা করছিল। এরপর তারা ট্রাকটি নিয়ে চলে যেতে থাকে, কারণ তারা ভেবেছিল হয়তো এই ট্রাকটির ভিতরে ফুট রয়েছে। আর ট্রাকটি নিয়ে সোজা তাদের মিলিটারি কম্পাউন্ডে পৌঁছে যায়। আর এইদিকে শিউক দেখে জনির নানা এল্ডার কিম রেডিওর মাধ্যমে জেন নামক এক মিলিটারি অফিসারের কাছে সাহায্যের জন্য আবদার করছে। ওনার বিশ্বাস ছিল জেন তাদের এখান থেকে বের করবে, কিন্তু খারাপ খবর হলো মিলিটারি অপারেশন 4 বছর আগেই বন্ধ হয়ে গেছে। তারা সবাই জানতো তাদের বাঁচাতে আর কখনো কেউ আসবে না, কিন্তু যখন জনির ফ্যামিলি জানতে পারে শিউক হংকং থেকে এখানে এসেছে, তখন তারা অবাক হয়ে যায়। 4 বছর ধরে কেউ তাদের বাঁচাতে না আসলেও শিউক কিছু টাকার লোভে এখানে চলে এসেছে। জনির মা মিনজুং শিউককে জিজ্ঞাসা করে তার সাথীর কথা, তখন সে বলে সবাই মারা গেছে। আর এইদিকে যখন গ্যাংয়ের সদস্যরা ট্রাকটি খুলে, তখন তারা চুলমিনকে দেখতে পায়। গ্যাংটি চুলমিনকে আটক করে কোনো এক গেমের জন্য নিয়ে যায়। গ্যাংয়ের এক সদস্য যখন ট্রাকটি চেক করতে নেয়, তখন সে একটি ব্যাগ দেখতে পায়। যখন সে খুলে, তখন সে তো পুরোই অবাক। সে সাথে সাথে গিয়ে সব খুলে বলতে থাকে এই গ্যাংটির ক্যাপ্টেন সিওকে। ক্যাপ্টেন যখন যে চেক করে, সে ব্যাগ ভর্তি ক্যাশ দেখতে পায়, সাথে স্যাটেলাইট ফোনটিও ছিল। ফোনটি অন করার সাথে সাথেই একটি কল আসে। আর কলটি আসার পরে সিও জানতে পারে এই ট্রাকটি কোনো এক অপারেশনের পার্ট। ট্রাকটি বাইরে বের করার জন্য টাকা দেওয়ার পাশাপাশি তাদের কোরিয়া থেকে বের করা হবে। আর এই কথাটি শুনেই সিও এই কাজটি নিজে করার সিদ্ধান্ত নেয়। এই কথাগুলো সে গোপন রাখে। আর অন্যদিকে শিওকের দোলাভাই চুলমিনকে বাকি বন্দীদের সাথে রাখা হয়, আর ওদের দেখার জন্য অনেক মানুষ জমা হয়। এখানে মূলত একটি গেম খেলা হবে। চুলমিন সহ সকল বন্দীদের জম্বির সামনে ছেড়ে দেওয়া হবে। আর এই মরণ খেলা দেখার জন্য তারা খুবই এক্সাইটেড। প্রথম রাউন্ডে কিছু বন্দী বাঁচতে পারে, তাদের মধ্যে চুলমিনও ছিল। এইদিকে শিউক এবং জনির ফ্যামিলি ডিসাইড করে তারা মিলিটারি কম্পাউন্ডে অবশ্যই যাবে এবং ট্রাকের ভিতর থেকে স্যাটেলাইট ফোন নিয়ে আসবে। আর এর মাধ্যমেই তারা পেনিনসুলা থেকে বের হবে। আর তারা এটাও ডিসাইড করেছে তারা রাতের বেলা বের হবে, কারণ এতে রিস্ক কম। কিন্তু শিউক কোনোভাবেই মেনে নিতে পারছিল না যাদের বাঁচাতে সে অস্বীকার করেছিল, আজ তারাই তাকে বাঁচাচ্ছে। সে জনির মাকে সব খুলে বলে, কিন্তু জনির মা কোনো রিয়েক্ট না করেই বলে এটা স্বাভাবিক। আর ওইদিকে ক্যাপ্টেন সিও ও তার সাথে কাউকে কিছু না বলে এখান থেকে
বের হওয়ার পরিকল্পনা করছে। রাত হয়ে যায়, শিওক ও জুনিরা গাড়িতে করে বের হয়ে পড়ে। তবে ট্রাকের কাছে যাওয়ার আগে মিনজুং গাড়িটি থামিয়ে বলে তাদের মেয়েকে তাদের সাথে নিয়ে যাবে না। তারপর শিওক ও মিনজুং ট্রাকটির কাছে চলে আসে। স্যাটেলাইট ফোনটিও তারা খুঁজে পায়, কিন্তু দুর্ভাগ্যবশত ফোনটি ভাঙা ছিল। আর এর মধ্যেই সিওর সাথে এখানে চলে আসে। মিনজুং যখন তাকে গান পয়েন্টে নেয় তখন সে পেটের কথা সব বলে দিতে শুরু করে। আমরা এখান থেকে বের হওয়ার প্ল্যান করেছি, যার ব্যাপারে তার ক্যাপ্টেন একটি স্যাটেলাইট ফোনের মাধ্যমে জানতে পেরেছে। আর এও বলে ট্রাকের ভিতর থেকে চুলমিন নামক এক ব্যক্তিকেও পেয়েছিল। এখন সে সেই ভয়ঙ্কর গেমের পার্ট। আর এই কথা শুনেই সিও চুলমিনকে বাঁচাতে এখান থেকে চলে যেতেই ক্যাপ্টেন সিও চলে আসে। সে কোনো কথা না শুনেই গুলি করা শুরু করে। আর এর ফলেই মিনজুং সিওকে ট্রাক ধাক্কা দেয় আর সিওর পকেট থেকে স্যাটেলাইট ফোন বের করে। এইখানেই ঘটে পড়ে আরেক বিপদ। গুলির আওয়াজে সব জম্বিগুলো জেগে যায়। বুঝতেই তো পারছো, সব জম্বিগুলো দল বেঁধে তাদের দিকে আসতে শুরু করে। আর ঠিক এই সময়ে সিও গেমের ভিতর ঢুকে পড়ে। চুলমিনকে বাঁচিয়ে তারা দুজন জম্বিস এবং গ্যাং মেম্বারদের হাত থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু এক জম্বি সিওকে ধরে ফেলায়। এখন চুলমিনের হাতে দুটি রাস্তা ছিল। প্রথম রাস্তা হলো নিজের জীবন বাঁচিয়ে এখান থেকে পালিয়ে যাওয়া, আরেকটি হলো গানের মাধ্যমে সিওকে বাঁচানো। সে দ্বিতীয় রাস্তাটি বেছে নেয়, গান হাতে নিয়ে জম্বিগুলোকে গুলি করে সিওকে বাঁচিয়ে ফেলে। কিন্তু তখনই ওই গ্যাংয়ের লিডার সার্জেন্ট হোয়াং চুলমিনকে পিছন থেকে গুলি করে। নিজের দুলাভাইকে মৃত অবস্থায় দেখে সিওক অনেক কষ্ট পায়। সে বুঝতেই পারছিল না কি করবে। এখন তো তার পুরো ফ্যামিলি শেষ হয়ে গেছে। এই সুযোগে সার্জেন্ট সিওককে শুট করেই ফেলেছিল। তখনই মিনজুং ট্রাক নিয়ে সেখানে উপস্থিত হয়। সিওককে ট্রাকের ভিতরে উঠতে বলে। ট্রাক নিয়ে বের হতে নিলেই জম্বিগুলো চারপাশ থেকে আক্রমণ করতে শুরু করে। ট্রাকটির কাঁচ ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করতে থাকে। তখনই তারা গাড়ির লাইট দেখতে পায়। ওই গাড়িতে বসা মানুষটি আর কেউই ছিল না, ছিল মিনজুং এর মেয়ে জুনি। সেই গাড়ির লাইটের মাধ্যমে জম্বিগুলোর মনোযোগ ঘুরিয়ে তার দিকে নিয়ে আসে। অনেক বুদ্ধিমত্তার সাথে তারা জম্বিগুলোর থেকে বেঁচে সামনের দিকে এগোতে থাকে। কিন্তু তাদের পিছনে ছিল পুরো গ্যাং। তারা সম্পূর্ণ চেষ্টা করছিল সিওকদের থামাতে। জনি বুদ্ধিমত্তার সাথে এবং ডাইভিং স্কিলের মাধ্যমে গ্যাং মেম্বারদের পেছনে ফেলে এগোতে শুরু করে। এমন সময় গ্যাং লিডার বুদ্ধি করে তাদের সবগুলো গাড়ির হেডলাইট অন করে দেয়। এর ফলে জম্বিগুলো সিওকদের গাড়ি আবারও ব্লক করে ফেলে। জনি তার ডাইভিং স্কিলের মাধ্যমে রাস্তা ক্লিয়ার করতে থাকে। আর ওইদিকে সিওক গাড়ির হেডলাইট গুলোকে শুট করতে থাকে। জনি তার জাদুঘরি ডাইভিং দিয়ে জম্বি ও মিলিটারিদের একে অপরের মুখোমুখি করে। এভাবে তারা এগোতে থাকে। তবে গ্যাং লিডারের গাড়িটি তাদের পিছু করতেই থাকে। তখন সিওক সেই ভেঙে পড়া গ্লাসের বিল্ডিংটি দেখতে পায়। সাথে সাথে সে শুট করে কাচের গ্লাসটি ভেঙে দেয়। তখনই সব জম্বিগুলো বের হয়ে গ্যাং লিডারের গাড়ির উপর অ্যাটাক করে। পোর্টে পৌঁছে তারা দেখে জাহাজটি তাদের জন্য অপেক্ষা করছে। সবাই ভীষণ খুশি। ঠিক এমন সময়েই একটি গাড়ি এসে তাদের গাড়ির সাথে অনেক জোরে ধাক্কা দেয়। এটা দেখে মিনজুং পুরো অবাক, কারণ সেই গাড়িতে তার পুরো ফ্যামিলি ছিল। আর যে গাড়িটি ধাক্কা দিয়েছিল তার ভিতরে আর কেউ নয়, ক্যাপ্টেন সিও ছিল। সে জনিকে গান পয়েন্টে নিয়ে আসে আর তাদের সব অস্ত্র নিচে রাখতে বলে। এখন ছোট্ট মেয়েটি ইউজিং আবারও তার বুদ্ধিমত্তার পরিচয় দেয়। তার রিমোট কন্ট্রোল গাড়িটির মাধ্যমে ক্যাপ্টেনের মনোযোগ নষ্ট করতে নিলেই জনি নিজেকে ছাড়িয়ে নেয়। কিন্তু ক্যাপ্টেন ইউজিংকে দেখে ফেলায় উদ্দেশ্য করে গুলি করে। ওই সময় একজন ইউজিং এর সামনে এসে পড়ে। আর মিনজুং গান উঠাতে নিলেই সিও তার পায়ে গুলি করে আর ট্রাকটি নিয়ে সেখান থেকে চলে যায়। আবারও তারা নতুন করে পেনিনসুলায় ফেসে যায়। ক্যাপ্টেন ট্রাকটাকে নিয়ে জাহাজের ভিতরে ঢুকে পড়ে। তারা চেক করে ট্রাকের ভিতরে ক্যাশ আছে কিনা। ওয়াদা মোতাবেক ক্যাশ সহ ট্রাকটি রিসিভ করার পরেও ক্যাপ্টেনকে তারা শুট করে দেয়। কিন্তু তারপরও ক্যাপ্টেন জীবিত থাকায় ফুল স্পিডে ট্রাকটি রিভার্সে চালিয়ে জাহাজের দরজা খুলে দেয়। তখনই পুরো জম্বির দল একে একে জাহাজের ভিতর ঢুকতে শুরু করে। এতগুলো জম্বিদেরকে তাদের পক্ষে কন্ট্রোল করা সম্ভব ছিল না। ক্যাপ্টেনের মৃত্যুর সাথে তাদেরও মৃত্যু হয়। আর দূর থেকে শিওক ও জুনির ফ্যামিলি তা দেখতে থাকে। এইদিকে দেখা যায় ক্যাপ্টেন যখন ইউজিনকে শুট করেছিল তখন সামনে আসা লোকটি আর কেউই না, বরং তিনি ছিলেন জুনির নানা এল্ডার কিম। আর দেখতে দেখতেই সবার চোখের সামনে তার মৃত্যু ঘটে। কিমের মৃত্যুর পরেই এখান দিয়ে একটি মিলিটারি হেলিকপ্টার যাচ্ছিল। আর তা দেখেই জুনিরা নিচ থেকে হেলিকপ্টারের দৃষ্টি আকর্ষণ করতে থাকে। জম্বিগুলো তাদের পিছু নিলে মিনজুং সেখান থেকে পালাতে পারে না। আর পালাবেই বা কি
করে, তার পায়ে তো গুলি লেগেছিল। এখন শিওক ওয়াদা করে মিনজুং এর মেয়েগুলোকে সে জীবন দিয়ে হলেও রক্ষা করবে। শিওক জনি এবং ইউজিনকে নিয়ে হেলিকপ্টারের দিকে এগোতে থাকে, আর পিছন থেকে তাদের মা তাদের বাঁচাতে থাকে। এক সময় পরিস্থিতি এমন হয় যে সে ট্রাকে বসে ট্রাকের হর্ন প্রেস করে দেয় যাতে সব জম্বিগুলো তার কাছে চলে আসে। আর এই সিনটাতেই আমরা বুঝতে পারি ছেলে মেয়েদের উপর তাদের মা বাবার ভালোবাসা কতখানি গভীর। হেলিকপ্টারের কাছে এসে দেখে তাদের বাঁচাতে আসা অফিসার আর কেউই না, জেন ছিল, যার সাথে তার নানা রেডিওতে কথা বলেছিল। জনি তখনই বলে তার মাকে বাঁচাতে, কিন্তু পরিস্থিতি তাদের হাতের নাগাল থেকে বের হওয়ার কারণে অফিসার তাকে না করে। তখনই জনি অফিসারের থেকে গান ছিনিয়ে নিয়ে তাদের গান পয়েন্টে আনে। আর এখানে আরেকটা জিনিসও ক্লিয়ার হয়, সন্তানরাও তাদের মা বাবাকে ঠিক কতখানি ভালোবাসে। আর এই দিকে দেখা যায় জনির মা নিজেকে নিজেই শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। এটা দেখে জনি অনেকটা ইমোশনাল হয়ে পড়ে, তারা দুই বোনই কান্নায় ভেঙে পড়ে। তখনই শিওক মেয়ে দুটিকে দেখে যখন মায়ের দিকে তাকায় তখন তার বোনের কথা মনে পড়ে, যাকে 4 বছর আগে জম্বিদের হাত থেকে বাঁচাতে পারে নাই। বন্ধুরা, এই মুভির লাস্ট সিনটা মায়ের মৃত্যু দিয়ে শেষ হলে পারতো, কিন্তু তা ঘটেনি। বরং শিওক জানতো প্রিয়জনদের হারানোর কষ্ট কতখানি, সে আর সেম ভুলটি করতে চায় না। শিওক সাথে সাথে ছুটে যায় জনির মায়ের দিকে, আর শিওক দেখতে পায় মিনজুং তার সিদ্ধান্ত বদলায়, সে জম্বিদের ফায়ার করতে থাকে। ওই দিক থেকেও শিওক ফায়ার করা শুরু করে। অনেক চেষ্টার পর জনির মা বেঁচে যায়। অবশেষে তারা 4 জন এই নরক থেকে হেলিকপ্টারে উঠতে সক্ষম হয়, আর সিনেমাটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল ট্রেন টু বুসান 2 পেনিনসুলার সম্পূর্ণ কাহিনী। মুভিটি আমাদের শেখায় পরিস্থিতি যতই অন্ধকার হোক না কেন, মানুষের ভিতরের মানবতা আর পরিবারকে বাঁচানোর চেষ্টা এটাই আসল শক্তি। আর মুভির গল্পটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। আরো এমন মুভির গল্প পেতে এখনই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।